হ্যাঁ কে? না না যাচ্ছি না, ওই ভাবি বলছে স্বপ্নবিলাসী গ্রুপ আছে না, কি না না আচ্ছা ঠিক আছে। কি হয়, কি খেলা দেখো? খালি ঢেকুর উঠতেছে। চলো, আমি না চা নিয়েছিলাম, ওই চাটা অরণ্যকে দিয়ে দিচ্ছে, এখন আবার আমার চাটা গরম করি। চলো, চাটা খাইছে তো আমি আবার এখানে একটু চা নিলাম। আর এখানে যে ভাবির কলার ডাল মানে কিছুই করি নাই, কোনো কিছু করতে না মন সায় দেয় না। ভাবি দুটো লাউ আনছে, ভাবিদের এই যে গাছের একটা লাউ রান্না করব, কাঁচামরিচ বের করছি এখানে একদম, ওই যে কুচা চিংড়ি বলে না, কুচা চিংড়ি একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে না কষাচ্ছি। আর এখানে হচ্ছে পোলাও চাল ভিজায় রাখছিলাম, বুঝছো, এটার মধ্যে দুধ দিয়ে দিই। ভাবি হচ্ছে ভাবিদের ওই নাটোরের গাছের না একদম কাঁচা খেজুরের রস আনছিল, একদম এটা ভর্তি, আমি জাল দিয়ে না এতটুকু করছি, বুঝছো, নষ্ট হয়ে যায় যদি, তো ভাবলাম যে এটা দিয়ে কাঁচা খেজুরের রস দিয়ে না পায়েস করব, ছাদে নিয়ে যাবো না বিকালে, সবাই মিলে খাবো। আর এই হচ্ছে মাছ, হলুদ মরিচ লবণ লেবুর রস দিয়ে এখন মাখায় রাখবো, মাছ ভাজবো, ভাত, ব্যাস এই হচ্ছে আজকের কাহিনী। রান্না বান্নার কাহিনী হচ্ছে এটুকুই। এই যে মাছগুলা তাকে ধুয়ে পানি ঝরাতে দিচ্ছি, প্যাকেট করে রাখবো, পেঁয়াজ এখানে সব এখানে থাক। এই হচ্ছে রান্না বান্নার মোটামুটি আয়োজন। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক, কিন্তু না মনটা ঠিকঠাক না একদমই, জানো, আমাদের বিল্ডিংয়ের দুজন ভাই খুব অসুস্থ আর একজন ভাবি, তো ভাবি আজকে মানে থেকে না আরও বেশি অসুস্থ, মানে খুবই গুরুতর অসুস্থ। আর কি যে কেমন যে লাগে, এছাড়াও আমাদের পরিচিত মানে আত্মীয়ের মতোই আর কি আরেক ভাবি, উনিও খুব অসুস্থ, অসুস্থ বলতে একদম সাংঘাতিক মাত্রায় অসুস্থ। ইদানিং যায় যেটা খবরই পাচ্ছি না, সবাই মানে সাংঘাতিক টাইপের অসুস্থ হয়ে যাচ্ছে নাকি, মানে মানে খবরটা শুনি হচ্ছে সাংঘাতিক পরিমাণ অসুস্থ এরকম। তো এরকম কেমন লাগে বলো, এরকম পরিচিত বা এদের যাদের সাথে উঠা বসা কথাবার্তা, কত সুখ দুঃখের স্মৃতি, কি বলবো, এতক্ষণ ধরে না এই কথা বলতেছিলাম ভাবির সাথে, রানী ভাবির সাথে কথা বলতেছিলাম, আজকে আবার বড়াপার সাথে একটু ফোনে কথা বলছি, বড়াপার শরীরটা এখন একটু আল্লাহর রহমতে ভালো, কিন্তু এই যে চারিপাশের না এই অবস্থা, এটা না মনটাকে একেবারে কাহিল করে দিচ্ছে, বুঝছো, কাহিল করে দিচ্ছে। তো অনেকগুলো সবজি আছে, অনেক কিছু আছে, রান্না কিছুই না, রান্নায় হাতে উঠতেছে না। তো ওই জন্য ভাবলাম যে ওই যে লাউটা রান্না করে ফেলি, ব্যাস, আর মাছ ভাজবো। আর অরণ্য তো অফিসে গেল, অরণ্য একটু দেরি করে অফিসে যায়, কারণ হচ্ছে আসেও বেশ দেরি করে। সিমরান তো কালকে গেছিল ওর ফ্রেন্ডের ওখানে দাওয়াত ছিল উত্তরায়, ওখান থেকেই ওর বাবার বাসায় মানে ছিল আর কি রাতে। আর এখন হচ্ছে আমি আর মাস্টার আহমেদ দুইজন, আর এখন কয়টা বাজে? 1:30 বাজে, কিন্তু 1:40 বাজে এখন, বুঝছো। এই যে গড়িমসি করতেছি, কিন্তু ভাবতেছি কি
রান্নাটা যেহেতু করতেছি না, কোনো কাজই করতে ইচ্ছা করে না। এই যে দেখো উপরে ছাদে এই যে এটাকে একটু মুছতে হবে, সেগুলোও ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না। কিন্তু মনে করতেছি গাছগুলোকে না কিছু গাছ বাতিল করে দিব, বুঝছো। চলো, কি আর করা, সুখ আর দুঃখ দোনোটাকে সাথে নিয়েই না বাঁচতে হবে। যতই বয়স বাড়তেছে ততই এটা মনে হচ্ছে। কম বয়সে থাকতে না মানে দুঃখগুলাকে কষ্টগুলাকে সহ্য করার মানে করার জন্য না মানে প্রিপারেশনই থাকতো না, বুঝছো। বয়সের সাথে সাথে আল্লাহ তাআলা বোধহয় সেই শক্তিটা দিয়ে দেয় ধৈর্য ধরার। তো সেই শক্তিটাই আর কি এখন কাজে লাগাই, সেটাকেই ধৈর্য ধরি, ধরে কাজ করি। কালকে না সিমরান অনেকগুলা কাপড় ছাদে দিয়েছিল, পরে আমি নিয়ে আসছি। কিছুটা অল্প অল্প শুকনা ছিল, মানে পুরাটা শুকায় নাই, কিন্তু এখন বেশ ঝরঝরে হয়ে গেছে। সিমরানের আর অরণ্যের কিছু কাপড়, হাতে ধোয়া কাপড় এগুলো আর কি। তো এগুলাকে উঠায় না এখান থেকে কিছু গাছ একদম বাতিল করে দেবো। এখানকার গাছগুলা ওই বারান্দায় একটু রোদ খাওয়াতে দিয়েছিলাম, সেগুলো রাখবো, এই কাজই করব। চলো রান্নাঘরে যাই। রান্নাঘরের পরিস্থিতি তোমাদেরকে দেখাইছি, আপাতত এখন আপডেট দেখাই। চুলার আছে দেখো, তেল কখন দিছি, গরম হচ্ছে না, হয়েছে বোধহয়। এটার মধ্যে ভালো করে না এটা একদম ভালো করে গলে গেলে তখন এই যে খেজুরের রস যেটুকু দরকার সেটুকু দিব। এখন মাছটা দিয়ে দিই, বিসমিল্লাহ। এগুলো না কি মাছ আমি বুঝতেছি না, খোলসা মাছও লাগে না, মেলি মাছও লাগে না। তোমরা জানলে বলবা তো কি মাছ। মাছগুলো বেশ একটু কড়া কড়া করে ভাজবো, লাউটা আর ভাত ব্যাস, আর কিছু না। আর আমি যেহেতু সকালে আজকে দেখো এখানে কত সবজি, এগুলো তো রানী ভাবি দিছে। এগুলো বোধহয় মাসুম আহমেদ সকালে হাঁটতে গেছিলো তখন নিয়ে আসছে। আর প্রায় 7-8 দিন আগে না 2 কেজি পেঁয়াজ 2 কেজি আলু কিনে একটা দোকানে, অন্য একটা দোকানে মানে গ্রোসারি যে মুদি দোকানে রেখে আসছিল। দেখো 7-8 দিন পরে ওই দোকানে কোনো কারণে গেছে, যেহেতু পরিচিত স্থানীয় হওয়ার না এটাই একটা সুবিধা, বুঝছো। সেগুলো না আজকে আবার দিয়ে দিচ্ছে, বলছে স্যার আপনি তো রেখে গেছিলেন সেদিন। আরে যে এখানে দেখো, এখানেও আজকে কলাই শাক আসছে। এখানে কি লাল শাক, এগুলো দেখো সব কোটা বাছা, বুঝছো। যে দেয় সে কুটে বেছে দেয়। ওরে আল্লাহ, এই শিম এত বড় বড় শিম। এখানে কি আলু, দেখছো। এই শিমগুলাকে একটু খুলে রাখি, ঘামাই গেছে। এই শিম কুচি কুচি করে আলু দিয়ে ভাজি করলে ভালো লাগবে, ভর্তাও খুব ভালো লাগে, বুঝছো। ইচ্ছাই করে না, একটু ভর্তা করলে করে ফেলা যায়। তো আমি যে কথা বলতেছিলাম, আমি যে যদি মানে খাই খাবার, ব্রেকফাস্টটা করি, তাহলে দুপুরের খাবার আর খাই না, বুঝছো। একবারে সন্ধ্যার পরে যেটা খাই। তো আজকে যেহেতু খেয়ে ফেলছি পরোটা আর কি ডিমের অমলেট, দুপুরে আমরা খাওয়া দাওয়ার কোনো সিন নাই, খালি মাসুদ আহমেদই খাবে। আর আমি হচ্ছে আবার সন্ধ্যার পরে খাবার। বিকালে তো ছাদে চাটা খাই, চা নাস্তা সবই খাই। এই হলো আজকের কাহিনী। ওয়েদারটা সুন্দর, খুব সুন্দর, বুঝছো। কয়েকদিন পর থেকেই তো আনুষ্ঠানিকভাবে বসন্তকাল চলে আসবে। ওয়েদার সুন্দর, সব কিছুই সুন্দর, খালি মনটাই জানি মলিন হয়ে আছে। এত উজ্জ্বল, এত রং বেরঙের ওয়েদার, মনটা মলিন হয়ে আছে, বুঝছো। সমানে মনে মানে অবচেতন মনেই কিন্তু দোয়া করতেছি যে আল্লাহ ভাবিকে সুস্থতা দিক। ভাইরা তো মোটামুটি ভালো আছে, 2জন ভাই ভীষণ অসুস্থ, তো ওনারা আছে মোটামুটি এখন স্টেবল। চলো أعوذ بالله من الشيطان الرجيم القرآن الكريم
الرقية الذكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم বাপরে বাপ, ইলেকশন আসতেছে তো সামনে, আসতেছে কি দোরগোড়ায় কত কিছু শোনা যাচ্ছে। আমি না এই জায়গাগুলোকে একটু খালি করলাম, বুঝছো, এই গাছগুলোকেও নিয়ে যাই। আরে স্যার দেখো, এটা ঝুলে আছে। গাছগুলা একদম গো বেচারার অবস্থা, বুঝছো, গাছগুলাকে যত্নই নেওয়া হয় না, কি করব। ফিনাইল চলে আসছে এখানে, হাঁটতে হাঁটতেও জীবন শেষ। ভূতু আমার কাজ কারবার দেখতেছে। চলো, মাছটা তো হয়েই গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি, লাউটাও প্রায় শেষ। এটা একটু দেখতে হবে, চুলাটা কমাই দিই। ওদিকের কাজটা একটু দেখো, সারা বাড়ি আজকে কাজ। না বসে যাও। এদিকে না বারান্দাটার গাছ টাছগুলো পরিষ্কার করলাম। এই যে এদিকেও বারান্দাটা একটু পরিষ্কার করলাম। এখান থেকে না সব গাছগুলো দেখো বিভিন্ন জায়গায়, ওইখানে ওখানে এখানে রাখলাম, ওই বারান্দায় রাখলাম, রেখে এই জায়গাটা একটু হালকা করে ফেললাম। এই যে, কারণ এখানে আমি একটু বসি, চা খাই, সুতরাং এই জায়গাটা হালকা না করলে না বসতে ইচ্ছা করে না। চল, ঘরের কাজকর্ম প্রায় শেষ। যে কর্নারের গাছগুলো এই কর্নারে রাখলাম। মাসাদাম খেলা দেখতে দেখতে খাচ্ছে, দেখো 3টা বাজে, 3টা 5। চলো, আমার আজকে আর খাওয়া দাওয়ার সিন নাই, সুতরাং অসুবিধা নাই। একটু রোজেলা চা খাবো, চায়ের পানি বসাই। আর এখানে ওই যে খেজুরের রসটা দিয়ে ওই যে পায়েসটা জাল দিচ্ছি দুধ দিয়ে, দেখা যাক শেষমেশ কি দাঁড়ায়। এই যে এইটুকু রস আছে, দেখো দুধ পড়ে গেছে একটু। আউ হ্যাঁ, চল এটা ছেঁকে নিই। এই ফুলগুলো এখন ফুটে, দেখো। আর কোথায় যেন বক্তৃতা হচ্ছে। মাসুদ আহমেদ এখানে ন্যাপ নিচ্ছে। আমার কাজকর্ম সব এখন শেষ। এই যে দেখো, রোজেলা চা খাচ্ছি, গাঢ় হয়ে গেছে। অডিও স্টোরি শুনতেছি, আর এদিকে হচ্ছে এই যে খেজুরের রসের সিন্নি যাই বলো সেটা, বাটি ধুয়ে রাখছি। আমন ধানের মুড়ি ব্যাগ ছাদের জন্য। চলো, এইগুলো নিয়ে আমি এখন ড্রয়িং রুমে গিয়ে আয়েশ করে বসে বসে রোজেলা টিটা খাবো। প্রায় দেখো 4টা বাজে। আর ভূতু আমার সাথে চলে আসছে। বসে বসে না এখানে ভাবতেছি, বুঝছো, এখানে এগুলো চেঞ্জ করব। আর কবে করব জানি না, রাতেও করতে পারি।
মাসুল আহমেদ উঠে না নামাজ পড়তে আসছে, আর আমি হঠাৎ তখন আমার মনে হলো আরে 4:30 বেজে গেছে, আর আমি না এখানে বসে বসে ওই যে রোজেলা চা খাচ্ছি আর অডিও স্টোরি শুনতেছি, বুঝছো? তো আমি ওর নামাজ কালামটা পড়লাম, চলো আমি আগে যাই, গিয়ে উনি ফ্লাক্সটা নিয়ে আসবে, মুড়ি আর এটা নিয়ে আমি যাই, এতগুলো আমি নিতে পারবো না, পারবো অবশ্য, চল দেখি পারি কি না পারি। ছাদে আসতে কি ভাল লাগে বলো, ফুলগুলা দেখে, চারিদিকে শুধু ফুল ফুল ফুল, সবখানে ফুল। আকাশটা দেখো, দিনটা না বড় হয়ে গেছে একটু। এখন কেউ আসে না, অবশ্য ভাই আসছে ওই সাইডে লোকজন নিয়ে গাছের কাজ করতেছে, ওই সাইডে ওই সাইডে। চলো ফুলগুলা দেখি। ওই ছাদেও লোকজন উঠছে, ছাদে আজকাল লোকজন উঠে কি করবে, যেই জ্যাম, কোথাও যাওয়ার ইচ্ছা হলো না, যাওয়া যায় না। কত কলি আসছে দেখো, সাদা ফুলগুলো দেখতে এত ভালো লাগে। গত বছর এই ফুলগুলা এত ফুটছিল, মেমোরিতে আসছে, কালকে রাত্রে দেখলাম, বুঝছো? ফুলের রাজ্য একদম। এইবার ইচ্ছা করে না যে ফুলের সাথে কতগুলো ছবি তুলে রাখি, অথবা ফুলের স্টোরিতে মানে ফুলগুলো একটু ভিডিও করে রাখি। আজকে ভাবতেছি একটু করি, 2026 সালের ছাদ হচ্ছে এরকম। তবে এবারকার ছাদটা একটু কম, মানে মনে হচ্ছে রূপটা একটু কম এবারকার ফুলের। ওয়েদারের জন্য হতে পারে, এবারে তো প্রচণ্ড শীত ছিল আর প্রচণ্ড কুয়াশা ছিল না অনবরত। ভাবে আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান। ও আচ্ছা আচ্ছা, চলো ভাবে চিরা রোদে দিতে। এই গাছটা তো সুন্দরই হয়েছে, মাঝখানে হয়ে গেছিল, এখানেও কিছু গাছ আছে। চলো এই যে ভাবি বোনের মেয়ের বিয়ে ছিল, বিয়ে টিয়ে হয়ে ভাবি আজকে মনে হয় 7-8 দিন পরে একটু ফ্রি হয়েছে, মিলা ভাবি। না বাবা, আমার বোন বললো ভাবিরা কি কিছু অসুবিধা হয়েছে, না না কি অসুবিধা যদি হয় তা হয়েছে, কিছু না 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 অসুবিধা কি আছে বিয়েতে? হ্যাঁ কোনো সমস্যা নেই। যেভাবে ফোন দিছিল আলহামদুলিল্লাহ। হ্যালো, শরীর ভালো আছে তো? হ্যাঁ ওয়ালাইকুম সালাম মা, এই তো ভালো, তোমার কি খবর? ওরা এসি পাচ্ছে। এখন বুঝছো ট্রিটমেন্ট মানে হচ্ছে টাকার মানে নিয়ে যাওয়া, টাকার মুঠি নিয়ে যাওয়া। এখানে না রানী ভাইদার থেকে দেখো খোলসা মাছ দিচ্ছে, আর আমি নিজে এত খোলসা মাছ কিনছি, ওই যে দেখো ওইখানে রাখছি, দুপুরে ভাজি করছে, এগুলো সুতপাকে বললাম, সুতপা খোলসা মাছ নাকি খায়, সুতপাকে দিয়েছি। আর এখানে না ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজ কলি, আলু, টমেটো দিয়ে বসায় দিছি, বুঝছো, প্রেসারে। আমি ভাবছিলাম যে মাংস আছে, কিন্তু মাংস নাই। অরণ্য রাতে আবার খাইছে, আর একটু ছিল যেটুকু, ওইটুকু মাসুদ আহমেদ সকালে খেয়ে ফেলছে, আমি রুটি দিয়ে। আমি আজকে তো ঘুমাইছি, অনেক দেরি করে উঠছি, এই জন্য ওই আলুর ওই তরকারি সবজি সব তরকারি করলাম। সুতপা খোলা পিঠা খাও, যদিও এই খোলা পিঠা না খাবা, এই যে ওই কি এটা হচ্ছে ওই যে ভাবি খেজুরের রস দিছিল কাঁচা, ওইটা দিয়ে আমি বানাইছিলাম, এটা খাও। আর এটা ক্ষীরের কি রে মুখে আউল হয়ে যাচ্ছে কেন কথাবার্তা? ক্ষীর দই আর কি, সর দই বলেছে। আর এটা একদম পানসা, খাও। দাঁড়া আমি চালি, আমি এদিকে
মাস্টার আমাকে নাস্তা দিয়ে। হ্যাঁ কি বললা? ডায়াবেটিস 2 দিন আগে মাপছি ছিল 6.2 খাওয়ার আগে। এতটুকু মেয়ের সাথে ডায়াবেটিসের খোঁজ নেয়। আমাদের ডায়াবেটিস হয়েছে তো খোঁজ নিবে না। আন্টি একটু আরেকটা বাটি দেন। আচ্ছা। লাগলে মুড়ি দিয়ে খাবা? মুড়ি দিয়ে? হাত পাচ্ছি তো এসে ও না, এখন একেবারে চলো এদিকে আমি আবার ওই যে ইয়েতে সুতপা ইয়েতে যাবা, ববি আসতেছে বুঝছো, আড়ঙে যাবে, ওই আড়ঙে খেজুরের রস যে। আমি খুব একটা বুঝতেছি না। কেন পানসা? পানসাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেজুরের রস মানেই পানসা, কাঁচা খেজুরের রস তো। এই যে দেখো, এটা হচ্ছে পাতলা করে সবজি স্টুর মতো, একটু ঘি দিয়ে দিচ্ছি বুঝছো। আর এইটার না হ্যান্ডেল ভেঙে গেছিল, হ্যান্ডেল লোহার হ্যান্ডেল লাগা আছে, কারণ এটা খুবই সুবিধার। চলো এটা মাছটা আমাকে দেই। শুধু পানি খাবা? হ্যাঁ দাঁড়া, বিসমিল্লাহ। স্যুপের মতো করে করছি বুঝছো সবজি। হ্যাঁ ও তোমার আন্ডা মনে নাই। এই যে সুতো ভাই পানি, ভালো পানি, দাঁড়া আমি গ্লাস আনি। মাসুদ আহমেদের এগ বয়েলের কথা বলতেছে। সবজিগুলো এখানে দেখো কি হয়ে পড়ে আছে। চলো আচ্ছা তাহলে তুমি একটু এখানে বসো, আমি কাপড়টা চেঞ্জ করে আসি। এই তোমার জন্য ওই ববি গাজরের হালুয়া আনছে। থ্যাংক ইউ ববি। তোমার টিপু ভাই সুগার একটু বাড়া। হ্যাঁ ভাবিকে বলবো, আমি তো সাধারণত দই খাই না, আমারও খুব ভালো লাগছে, ছাদের থেকে ভাবি দিয়ে দিছে। আমার সিমরানেরও তো, তবে সিমরানের না খুব মিষ্টি দই পছন্দ, এরকম হালকা মিষ্টি দইও পছন্দ করে না। দেখো তোমার ইয়েতে আছে রিজিকে মজা না দইটা, এটা শর্ট আর খাবো না, তুমি খাও। আমি রেডি হয়ে নি, কাপড়টা চেঞ্জ করি। সামনে ইলেকশন না, কোনো কথা নাই বুঝছো মানুষের। আচ্ছা আমি তার আগে, আচ্ছা এক সেকেন্ড বাবি, ববি বাইরে কি ঠান্ডা আছে? বাতাস লাগবে যদি। হ্যাঁ ছাদে বাতাস লাগছে না? না ও তো আসছে না ইয়ে। আচ্ছা তো এই হচ্ছে অবস্থা। আমি আর ববি এখন যাবো আরঙে, ববি একটা স্যান্ডেল চেঞ্জ করবে, তারপরে নীলু ভাবির বাসায় যাবো। ভাবি বাসায় কি দিবা? তোমার ব্যাগটা তো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটাও শ্রীমঙ্গলের, এটা ওই আমার বেআইন আপা দিচ্ছে। সুন্দর না ব্যাগটা? বুঝছো, এই যে আমার ব্যাগটা খুব সুন্দর, এই যে দেখো। তো এই যে আমি একটু কলাইয়ের শাক আর কি যেন নিলাম, মাছ নিলাম নীলু ভাবির জন্য। আর ববি নিচে হচ্ছে ইয়ে গাজরের হালুয়া। তো এই হচ্ছে কাহিনী। তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ। অরণ্য আর সিমরান এখনো আসে নাই, তবে চলে আসবে। আমি বাসায় এসে না ওদের জন্য একটু চিকেন রান্না করতে হবে।